হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ৮০টি কুইজ এর উত্তর খুঁজব। যেই কুইজগুলো আসলেই ইম্পর্ট্যান্ট আসন্ন যে কোনো জব এর জন্য, বিশেষ করে গভর্নমেন্ট জবগুলোর জন্য। প্রাইমারি স্কুলের সার্কুলার দিবে সামনে, এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। তো শুরু করি আমরা। অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? নাইমুর রহমান দুর্জয়। অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? নাইমুর রহমান দুর্জয়। যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কী? মন্দভাগ্য। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কী? মন্দভাগ্য। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? রাজনৈতিক উদ্দেশ্যে। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? রাজনৈতিক উদ্দেশ্যে। এটা অঙ্ক, একটু খাতায় করে নিতে হবে। 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য কত? প্রথমত 50টি কলারই ক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। এটা খুবই সহজ ঐকিক নিয়মে করা যাবে। যেমন 220 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এক্ষেত্রে লাভ হয়েছে 10%। মানে 100 টাকায় 10% লাভ হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তো ওই হিসাবে ক্রয় মূল্যটা অবশ্যই 100 টাকা। আর ওইভাবে ঐকিক নিয়মে আমরা বের করবো কীভাবে 220 টাকা বিক্রয় মূল্য হলে ওর ক্রয় মূল্য কত হয়। এটা ছিল 50টি কলার হিসাব। তারপরে আবার আমরা 100টি কলার ক্রয় মূল্য বের করব। উত্তরটি বলে দিচ্ছি, উত্তরটি হবে 400 টাকা। শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? স্পেন। শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? স্পেন। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী? কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী? তীব্র জ্বালা। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী? তীব্র জ্বালা। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ম্যানহুড। ম্যানহুড ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। কোনটি এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। এভরিথিং হিংস ড্যাশ হোয়াট হ্যাপেন্স নেক্সট। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে আপন। এভরিথিং হিংস আপন হোয়াট হ্যাপেন নেক্সট। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? 16ই ডিসেম্বর 1972। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? 16ই ডিসেম্বর 1972। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? অল্প বয়সী ছেলেমেয়েরা। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? অল্প বয়সী ছেলেমেয়েরা। পিতল হলো তামা ও দস্তার সংকর। পিতল হলো তামা ও দস্তার সংকর। হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়
প্রতি 75 বছর পর পর। হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় প্রতি 75 বছর পর পর। মনীষা এর সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা, এটা দীর্ঘই হবে, মনস যোগ ঈশা, মনীষা। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া সার। বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে? জসীমউদ্দীন। বেদের মেয়ে নাটকটির রচয়িতা জসীমউদ্দীন। I acceded dash his request, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে to। I acceded to his request। বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? বগুড়ার মহাস্থানগড়ে। বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? বগুড়ার মহাস্থানগড়ে। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। কোনটি বায়ু শব্দের প্রতিশব্দ নয়? নীরদ। বায়ু শব্দের প্রতিশব্দ নয়, নীরদ এই শব্দটি। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? চলত যোগ চিত্র। চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ চলত যোগ চিত্র। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? চিলেকোঠার সেপাই। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? চিলেকোঠার সেপাই। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ক খ উভয় সঠিক। এখানে কিছু অপশন ছিল মেবি। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না। আগন্ত যাত্রা বাগধারাটির অর্থ কি? শেষ বিদায়। অগন্ত যাত্রা বাগধারাটির অর্থ কি? শেষ বিদায়। বাংলায় প্রথম মুসলিম বিজেতা কে? বখতিয়ার খলজি। খলজি লিখছে। বাংলায় প্রথম মুসলিম বিজেতা কে? বখতিয়ার খলজি। মেবি খলজি সঠিক। একটি জিনিস 550 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো। বিক্রয় মূল্য 560 টাকা, 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো। জিনিসটির ক্রয় মূল্য কত? প্রথমত এই জিনিসটারই ক্রয় 100 টাকায় 12% লাভে বিক্রয় মূল্য 112 টাকা হলে 1 টাকায় মানে তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? তারপরে 560 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত? এই হিসাবে বের করতে হবে। উত্তরটি হবে 500 টাকা। 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? এই অঙ্কটি করতে হবে। এটার অ্যান্সার হবে মূলত 39 টাকা। কোনটি ম্যাটেরিয়াল নাউন? পেপার।
paper is a material noun. বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এখানে 13 সেন্টিমিটার। ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ এবং ক এর বয়স গ এর বয়সের 3 গুণ। তাদের বয়সের সমষ্টি 77 বছর এবং ক ও খ এর বয়সের পার্থক্য হবে 21 বছর। অঙ্কগুলো আমরা করে নেব, এগুলো ব্যাখ্যা করার বিষয়। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধনীয় বিজ্ঞানকে বলা হয় ইকোলজি। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় ইকোলজি। a plus b সমান 7, ab সমান 10 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 3ab সমান কত? অ্যান্সারটি হবে 59। কোনটি ভ্যাকেন্ট শব্দের সমার্থক? ব্ল্যাঙ্ক, ভ্যাকেন্ট অ্যান্ড ব্ল্যাঙ্ক দুটার অর্থই একই, সিমিলার, ফাঁকা এর অর্থ। কোন স্কুলে 53 জন ছাত্রের মধ্যে 36 জন গান পছন্দ করে, 18 জন কবিতা পছন্দ করে, 10 জন কোনোটিই পছন্দ করে না? কতজন দুটোই পছন্দ করবে তাহলে? উত্তর হবে 11 জন। অদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ হবে নিষিদ্ধ। আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ হবে নিষিদ্ধ। রক্তে কোলেস্টেরল এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? খাসির মাংস। রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কোনটি খাওয়া উচিত হবে না? খাসির মাংস। এটা আমরা বোধহয় সবাই জানি। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চিরকুমার সভা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে, খুবই ইম্পর্টেন্ট, পানামা খাল। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে পানামা খাল। হু ওপেন দ্য ডোর এর পরিবর্তিত ভয়েস হচ্ছে হু ওপেন দ্য ডোর এর পরিবর্তিত ভয়েস হচ্ছে বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেনড। অর্থাৎ হু ওপেন দ্য ডোর এর প্যাসিভ ভয়েস হচ্ছে বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেনড। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাস। আমরা জানি নিত্য সমাস সর্বদাই সমাসবদ্ধ অবস্থায় থাকে, তাহলে কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসে। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল বালি। কোনো পরীক্ষায় 75% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, 81% পরীক্ষার্থী রসায়নে এবং 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। প্রশ্নটি আচ্ছা মানে কত পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে এরকম হবে মেবি 10 জন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাংশটুকুর রচয়িতাকে অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতা অংশটুকুর রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। নিরাকার এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সাকার। নিরাকার শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সাকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় 1821 নাকি 1921 সালে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে। হিজরি সন গণনা শুরু হয় 622 সাল থেকে। হিজরি সন গণনা শুরু হয় 622 সাল থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে, এটা আগেই বলা হয়েছে। ইউ আর নট অ্যামিনেবল রিজন, এখানে ঢ্যাশ আছে, ইউ আর নট
অ্যামিনেবল ড্যাশ রিজন। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি হবে টু। ইউ আর নট অ্যামিনেবল টু রিজন। একটি ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসেব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে, মানে ক্রয় মূল্যের উপর 50% সে লাভ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। 10% কমিশন দিয়ে সে বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়? তার মোটের উপর শতকরা কত লাভ হয়? মোট ক্রয় মূল্যের উপর। এটা অ্যান্সারটা হবে 35 টাকা। ডু ইউ নো হিম? বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, সো ডু ইউ নো হিম এর প্যাসিভ ফর্ম হবে ইজ হি নোন টু ইউ? ইজ হি নোন টু ইউ? বাংলাদেশের so it's not, it's question, interrogative sentence ছিল, সরি imperative ছিল না, do the work এগুলো imperative sentence, I'm sorry. Is he known to you? বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেন? বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের বিজয় অর্জন করেন? ডক্টর মোহাম্মদ আল-মুতি শরফুদ্দীন। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেন? ডক্টর মোহাম্মদ আল-মুতি শরফুদ্দীন। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা ধরা, এটি একটি রাসায়নিক পরিবর্তন, লোহায় মরিচা ধরা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? আই লাভ মাই মাদার। পানি যখন ফুটতে থাকে তখন উষ্ণতার কি পরিবর্তন ঘটে? একই থাকে। পানি যখন ফুটতে থাকে তখন উষ্ণতার কি পরিবর্তন ঘটে? পরিবর্তন ঘটে না, একই থাকে। 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও মিশ্রণে হবে এটা। 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত যদি হয় 7:2, অ্যাসিড 7 এবং পানি 2, ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত হবে? অ্যান্সারটি হবে 39 লিটার এবং 14 লিটার, মানে অ্যাসিড 39 লিটার, পানি 14 লিটার। I said to him, will you follow me? এটি একটি ডিরেক্ট স্পিচ, তো এই বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে I asked him if he would follow me. So I said to him, will you follow me? এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে I asked him if he would follow me. Coward শব্দটির অ্যাডজেক্টিভ কি হবে? cowardly. Coward শব্দটির অ্যাডজেক্টিভ হবে cowardly. কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? height. Height is an abstract noun. কোনটি শুদ্ধ বানান? গৃহিণী। গৃহিণী গয় রিকার, হয় রস্যইকার, মূর্ধন্য নয়ে দীর্ঘইকার। গৃহিণী। কোন বাক্যটি শুদ্ধ? I feel hungry. আমার ক্ষুধা পেয়েছে বা আমার ক্ষুধা লাগছে, so I feel hungry. এটা সঠিক বাক্য ছিল। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত? বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত? বিপরীত কোণটির মান 110 ডিগ্রি। বিপরীত কোণটির মান হবে 110 ডিগ্রি। সে তোমাকে ভয় পায় বাক্যে তোমাকে কোন কারকে কোন বিভক্তি? তোমাকে কে রে দ্বিতীয়া বা চতুর্থী বিভক্তি হয়ে থাকে সাধারণত, এটা হবে দ্বিতীয়া, অপাদানে দ্বিতীয়া। কোনটি শুদ্ধ বানান? কন্টিজিউয়াস। কন্টিজিউয়াস শুদ্ধ বানান। টু সি আই অর হবে মেবি, অর
আই উইথ ইডিয়ম এর সঠিক অর্থ হচ্ছে টু অ্যাগ্রি। টু সি আই অর টু সি আই উইথ, এটার অর্থ হবে টু অ্যাগ্রি। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ভাষার শুরু হয় কোন সন থেকে? 1935। মানে এটা যখন ইংরেজদের আমল ছিল তখন তো সরকারি ভাষা হিসেবে দেশে ইংরেজি, মানে ভারতীয় উপমহাদেশে ইংরেজি ভাষা শুরু হয় কোন সন থেকে? 1935 সাল থেকে। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার, বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? ডোন্ট, ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। লেট নট দ্য পুয়ার বি লুকড ডাউন আপন। লেট নট, যেহেতু ডু নট দেওয়া আছে, লেট নট দ্য পুয়ারটা এখানে আছে অবজেক্ট, সো দ্য পুয়ার, তারপর একটা বি, তারপর ভার্বের পিপি ফর্ম, তারপর হচ্ছে বাকি যা আছে তা। সো ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার এর প্যাসিভ ফর্মটি হবে লেট নট দ্য পুয়ার বি লুকড ডাউন আপন। কোনটি বেনিফিট এর সমার্থক শব্দ? ফেভার। কোনটি বেনিফিট শব্দটির সমার্থক শব্দ? ফেভার। বেনিফিট শব্দটির সমার্থক ফেভার। দ্য ইডিয়ম টুথ অ্যান্ড নেইল এর অর্থ কী? এর অর্থ হচ্ছে কমপ্লিটলি। দ্য ইডিয়ম টুথ অ্যান্ড নেইল এর অর্থ হচ্ছে কমপ্লিটলি। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। কোনটি শুদ্ধ বানান? রৌদ্র করোজ্জ্বল। কোনটি শুদ্ধ বানান? রৌদ্র করোজ্জ্বল, এই বানানটি শুদ্ধ বানান। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়? 1857 সালে। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় 1857 সালে। কোনটি শুদ্ধ বানান? সংকীর্ণ মনা। সংকীর্ণ মনা, এই বানানটি শুদ্ধ। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় বাইনারি। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি। এই 80টি কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।